এইসব আপনার জন্য ভাগাতে গাড়ি যে আনছি Hey what's up, আসসালামু আলাইকুম, ইটস মি আব্দুর রহমান। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। ভিউয়ার্স, আজকে আমাদের তজুমুদ্দিনের ডাক বাংলার মাঠে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে, আর সেখানে তাসটিফ খান সহ অন্যান্য অনেক নামি দামি শিল্পীরা আসবে। আমরাও সেখানে যাবো ফ্রেন্ডরা সহ, তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আর নতুন এই ব্লগটা। তো সবাই ব্লগটা এনজয় করতে থাকুন। তো ভিউয়ার্স, আমি এখন অলরেডি বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আর যেহেতু কনসার্টটা শুরু হবে সন্ধ্যার পরে, শিল্পীরা সন্ধ্যার পরে স্টেজে উঠবে, তাই আমরাও এখন সন্ধ্যার পর যেহেতু তাই রওনা দেবো। আমার ফ্রেন্ডরাও বাজার থেকে আসতেছে, তো ওরা আমার বাসার সামনে আসবে, তো এখান থেকে আমরা সবাই একসাথে রওনা দেবো। 2000 years later. তো ভিউয়ার্স, আমরা অলরেডি ডাক বাংলার মাঠে চলে আসছি, আর সামনেই হচ্ছে কনসার্টের গেট। প্রচুর পরিমাণ মানুষ আর প্রচুর পরিমাণ লোক এখানে, জানি না কতটুকু জায়গা পাই। এখানে যেই পরিমাণ জ্যাম আর ভিড়, এই ভিড়ের মধ্যে মনে হয় না যে সামনে গিয়ে আপনাদের সাথে সবটা ক্লিয়ারলি দেখাতে পারবো। তো তারপরও দেখি সামনে গিয়ে, বাকিটা সবাই সাথেই থাকুন, আর সেখানে গিয়ে সবটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা অলরেডি মাঠের মধ্যে চলে আসছি, আর এখানে এখনও কিন্তু দর্শকের অতটা চাপ হয় নাই। আর শিল্পীরা সবাই মেবি এখনো স্টেজে উঠে নাই, সামান্য কয়েকজন উঠছে। এটা কোন দল সেটাও আমরা এখন ক্লিয়ারলি জানি না। তো আমরা সামনের দিকে একটু যাই, তারপরে দেখি কি অবস্থা, কে উঠে বা কাদের পর। যারা আসার কথা তাদের কাঙ্ক্ষিত গানও আপনাদের শোনাবো, সবাই সাথেই থাকুন। ভিউয়ার্স, শুরুতে দর্শনার্থীদের অত চাপ না থাকলেও রাত বাড়ার সাথে সাথে মাঠে উপচে পড়া দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু হয়। কনসার্টের শুরুতেই গান নিয়ে এসেছিলেন তজুমুদ্দিন উপজেলারই গর্ব, তজুমুদ্দিনের ছেলে প্রকাশ বণিক। তিনি বাউল গানের মাধ্যমে কনসার্টের মূল উদ্বোধন শুরু করেছিলেন, এবং তিনি প্রথমে জাতীয় সঙ্গীত দিয়েই কনসার্ট শুরু করেছিলেন। অন্যতম জনপ্রিয় ব্যান্ড বাউলাইয়ের শিল্পী প্রকাশ বণিক, তজুমুদ্দিনের সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রকাশ বণিক, তার জন্য সদরে একটি করতালি হয়ে যাক। আমরা আজকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা এবং দেশকে সম্মাননা জানাবো। সবাই একটু দাঁড়াবো আমরা আমাদের জাতীয় গানের সময়। প্রকাশ বণিক জাতীয় সঙ্গীতের মাধ্যমে তার গান শুরু করেন, এবং তিনি একে একে কয়েকটি বাউল গানের মাধ্যমে তার গান শেষ করেন, আর তিনিই ছিলেন কনসার্টের প্রথম শিল্পী। তার গানের মাধ্যমেই এই কনসার্ট শুরু হয়। তো ভিউয়ার্স, নামাজের বিরতির জন্য এখন হচ্ছে গান বা অন্যান্য প্রোগ্রামগুলো বন্ধ আছে, আর নামাজের বিরতির পরেই শুরু হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করতে থাকুন, আর নামাজের বিরতির পরেই সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আর সবাই সাথেই থাকুন। সবুজ 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 টিয়া পাখি, টিয়া পাখিতেও সবুজ কি আছে। আমি যারা ভালোবাসি
এত যে নিঠুর বন্ধু, সবাই একসাথে, এত যে নিঠুর বন্ধু, দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ঘর তাশরিফ আছে আমাদের সাথে। বলে দিচ্ছে আপনারা তাদেরকে কত ভালোবাসেন এবং প্রত্যেকে যেমনটি শাওন ভাই বলেছেন একের চেয়ে এক তুমুল জনপ্রিয়। একে একে প্রস্তুত তো সবার জন্য? ওকে, কাকে রাখা যায়, কাকে দিয়ে শুরু করতে চাই? একে একে সবার গানই হবে। এই সময়ের তুমুল জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, একটু আগে বলছিলাম শুধু তো গান দেখে না, গান শুনে দেখে দুটোই, এবং একজন কমপ্লিট পারফরম্যান্স, শুধু গাইবে না গাওয়াবে, নাচবে না নাচাবেও। একটা জোরে তালি হবে কর্নিয়ার জন্য। আমরা কি নাচবো কিন্তু শৃঙ্খলা রেখে, ওকে? সবার মনের আলোগুলো কোথায়? সবার মনের আলোগুলো দেখতে চাই একসাথে।
আজকাল অনেক কমলা না মাঝে মাঝে বসে আমার মাথায় দাঁড়িয়ে যায় তো ভিউয়ার্স ইতোমধ্যে কর্নিয়া হচ্ছে তার গান শেষ করে স্টেজ থেকে নেমে গেছে। তো দেখা যাক নেক্সট শিল্পী কে আসে। একজন কমপ্লিট রক স্টার পাওয়ার ভয়েস খ্যাত রেশমি। আপনারা কি কখনো অন্য কোনো গ্রামে গিয়েছেন? এই মনে করেন কুষ্টিয়া বিভিন্ন এলাকা, যশোর টশোর, আমি তো খুলনায় থাকি, আমি জানি ওই এলাকার এমপি গুলো কি করে জানেন? কোনো উন্নয়নের নামে কোন রকম কাজ করে, কিন্তু কোনো কাজ করে না। আর আমার ভাই এত গ্রামের ভিতরে আমরা আসলাম, এত সুন্দর রাস্তা, পার্ক, মসজিদ আমাদের প্রধানমন্ত্রী তার দ্বারাই করিয়েছেন। আমরা যত মজা করার আজকে করব, ঠিক আছে তো? এবার আমরা সবাই মিলে এই গানটি গাইবো, যারা যারা পারি গাইবো, নাহলে আমরা চুপ থাকবো, কিন্তু হাতগুলো এইভাবে তুলবে, ঠিক আছে? সোনা বন্ধু রে কোথায় আমার শ্যামকালিয়ারা? শ্যামকালিয়া সোনা বন্ধু রে নিরলে চল নাচি, এই যে বাম্পা একসাথে নাচবো। খবর নিলে
যিনি একটা জোর করতালির সাথে মঞ্চে আমন্ত্রণ জানাবো প্রতীক হাসানকে। মঞ্চে আসবে প্রতীক হাসান। তো এই ভোলার রাস্তার আমি যখন আসছিলাম, যে রাস্তাটা দেখে মনে হলো যে আমি বিদেশের কোনো রাস্তা দিয়ে আসছি, এবং এই ভোলার যে আমূল পরিবর্তন, মানে ঘাট থেকে এই পর্যন্ত যে রাস্তা পর্যন্ত আসলাম, কোথাও একটু ভাঙা পাইনি। বড় কথা হচ্ছে এখানে সামনে অনেকে আমাদের সিনিয়ররা বসে আছেন যারা আমার বাবার ভক্ত, তো তাদের উদ্দেশ্যে আমার বাবার একটা গান দিয়ে শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে নাচের দিকে যাব। আপনাদের যত রিকোয়েস্ট আছে ইনশাল্লাহ সব শুনবো। থ্যাংক ইউ। জন্মে কালো চুল হরিণী কণ্ঠটি গণের বিনা শিশিরের কণা অদৃষ্টি যেন মায়াবী ছলনা তাকে দেখেও মনে হয় সে আমার অনেক দিনের চেনা সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। এটা তলে 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 হবে সব একসাথে। তুমি দলে দলে টেম্পো চালাও আমি করলে হরতা শুধু ডাইন বামে ঘোরাও দেখা দিতা হইল প্রেমের জাম তুমি দলে দলে টেম্পো চালাও আমি করলে শুধু ডাইন বামে ঘোরাও দেখা দিতা হইল প্রেমের জাম চলে ছবি ধুলো
বেঁচে থাকতে দুই একটা গান যদি সুপার ডুপার হিট হয়ে যায়, ওই একটা দুটো গানই তাকে 1000 বছর বাঁচিয়ে রাখে। কিন্তু এতগুলো মেয়েকে যিনি অপরাধী বানালেন একটা গানে, পুরো বাংলাদেশের মেয়েদেরকে অপরাধী বানিয়েছেন, যে তারপরও মেয়েদের কাছে সে জনপ্রিয়। কিভাবে হয়? হ্যাঁ, ওকে অপরাধী খ্যাত আরমান আলিফ আসবে একটু পরেই। ওকে সবার শুধু আমরা বলতে না বলতে মঞ্চে আমরা পেয়েছি যে মানুষটি অপরাধ করে এত জনপ্রিয়, ওরা বাংলাদেশের মেয়েদেরকে অপরাধী বলার সাহস রেখেছে কে? একটা জোরে তালি হবে আরমান আলিফের জন্য। আমি সবার ফ্ল্যাশ দেখতে চাই, একটা বার সবার ফোনের ফ্ল্যাশ ভালো লাগবে, ট্রাস্ট মি। আরো কি সুন্দর না? লাইটটা অফ করে দেন। তোমার মতোই থাকলা তুমি, খবর নিলা না, তোমার কাজল দামে দামা তুমি কারামিলা, তোমার নেশায় পয়রা আমি হলাম দিওয়ানা, তোমার জন্য হারায় গেল আমার ঠিকানা, তোমার মতোই থাকলা তুমি, খবর নিলা না, তোমার কাজল দামে দামা তুমি কারামিলা, আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস, নেশা হাসায় নেশায় কাদায় বিকালের মতো আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না। সবাই একসাথে গাইব। আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, থাকতে হবে তোমায়, ভেতর ঘরে ধোঁয়া থাকে তুমি থাকো না, আমার লাল গলা হৃৎপিণ্ড হইতেছে কারণ বলি জানলা যাক পড়ে তবু তুই থাকো ভালো, আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস, নেশা হাসায় নেশায় কাদায় নাই আমি আবার, রোজ বিকালের মতো তোমায় আর তো দেখি না, আমি আমার মতোই থাকবো, ভালো খবর নিও না।
টাকা জমাইরে রাইতের পর রাইত জাগি আমার সেই গানের সুরে তোরে তোরে তোর পাহাড় একটা নজর দেখিতে চাইতাম আমি কি দিনে সব টাকা জমায় আমি কিনিতাম রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম আমার সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম এখন একলা একা সময় গোলা টাকাই গামলে এত ভালোবাসার পরেও আমার খবর কি ছিল রে বুঝরাইতে আমায় জানা কথা কানে কানে কর তুই দেখালো রে কি ভুবনে কেউ তো কারো না মাইয়া রে তুই অপরাধী রে তোর যতনে করা ভালোবাসাতে ফিরাইয়া দে আমার অনুভূতির সাথে আমার অধিকার দিল কে তুই বড় অপরাধী তোর খবর নাই রে তাদের সাথে গাইবো এই মানুষটাকে গান টাকা দেন আমার কাছে তুমি মানে 7,000 ধন আমার কাছে তাশরিফ মানে অন্যরকম তাই না এবং আমি আগেই বলেছি বয়সে সে অনেকের ছোট কিন্তু আমার শ্রদ্ধা ওর কাছে মাথা নত হয়ে আসে শুধুমাত্র ওর মানবিকতা এই মানুষটি যতটুকু শরীর ততটুকুই কলিজা এটা জোরে তালি হবে তাশরিফ খানের জন্য একাধারে একজন সমাজসেবক একজন মানবিক শিল্পী যিনি বাংলাদেশে খুব বিরল আমরা সবাই এতটাই আত্মকেন্দ্রিক সবাই নিজেকে নিয়ে নিজে ব্যস্ত এই মানুষটা বন্যা হলে ছুটে যায় কারো অসহায় মানুষের পাশে যায় কখনো মসজিদে দান করে কখনো কারো চিকিৎসায় যায় এবং আজকে তজুমুদ্দিন মাসি উজাড় করে তাশরিফকে ভালোবাসা দেয় তাশরিফকে আমরা দেখিয়ে দিতে চাই তাশরিফের জন্য এই উপজেলার মানুষ কতখানি ভালোবাসা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবার একটু তজুমুদ্দিন মাসির সাথে তাশরিফকে বলবো কিছু কথা শেয়ার করবার জন্য একটু তালি দিয়ে আমন্ত্রণ জানাই তাশরিফ খানকে ব্যাচেলর আছে কে কে বসাবা কি হবে নাকি ময়নারে গয়না কিনে দিব সাগর পারে যাব সব হবে আজকে তুমি কার পোষা পাখি তুমি কার পোষা পাখি রাজুল বড় নাতি তুমি কার পোষা পাখি রাজুল বড় নাতি রক্তে তোমার মতো তোমার আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে
জঙ্গলের কোন সানায়, জঙ্গলের কোন সানায়। আদর সোহাগের পাখি কোনদিন জানি উড়ে যায়, হাত পেলে পালাইয়া যাইব জঙ্গলের কোন সানায়, জঙ্গলের কোন সানায়। আমি জানতাম যদি পাখি, আমি জানতাম যদি পাখি ওই মায়াবু। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া কিছু। ভেবে বলে ওরে আমার মন ভোলা, দিতে গেল বেলা একবার ফিরে না চাই, তুমি একবার ফিরে না চাইলা। আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা, দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাই, তুমি একবার ফিরে না চাইলা। আমি জানতাম যদি পাখি, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে। শুনে যা, আমার হৃদয় পিঞ্জিরার পোষা, আমার হৃদয় পিঞ্জিরার পোষা, আরো জোরে, আমার হৃদয় পিঞ্জিরার পোষা, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কাঁদাইয়া কিছু। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কাঁদাইয়া কিছু। আমার হৃদয় পিঞ্জিরা পোষা পাখি রে। আরে আমারে কান্দায়া কিছু। তো ভিউয়ার্স, কনসার্টটি ছিল অনেক বেশি জাঁকজমকপূর্ণ আর অনেক মানুষের সমাগম ছিল এই কনসার্টে। আর তাসরিফ খানের গানের মধ্যে দিয়ে রাত 1টায় শেষ হয়েছিল এই কনসার্টটি। আশা করি আপনাদের সবার অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।